হিম সহে অতি গোরা সুমধুর আশা জগজননী জগজননী সোনার কত নাম, তাই না বাবা? সুবর্ণ মানে সোনা, কাঞ্চন মানে সোনা, আবার হেম মানেও সোনা। যে সোনা কোন সোনা? যে সোনা প্রদান করে আমরা সবাই রূপবতী হই, যে সোনা প্রদান করে আমরা সবাই পদবীর হই, আবার যে সোনা হারাবার ভয়ে আমরা সবাই যে সোনা হারাবার ভয়ে আমরা কি করি, গোপন জায়গায় রেখে দিই। সেই সোনার সঙ্গে ইহ জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার কখনো কি তুলনা হয়? ভালো করে বিচার করিলে দেখা যায়, ভালো করিয়া বিচার করিলে দেখা যায় যে একেবারে গৌর সোনা নয়নে দর্শন করেছে। আমরা মহাপ্রভুর কতবার দর্শন করি, তাই না বাবা? আমাদের প্রত্যেকের ঘরে মহাপ্রভু বিগ্রহ আছে। অনেকে আবার নবদ্বীপে গেছে, অনেকে আবার পুরীধামে গেছে। যে যেখানে যতবার মহাপ্রভুকে দর্শন করেছে, হাজারবার দর্শন করিলেও বাকি হয় যদি একবার দর্শন করবার মতো দর্শন করে। যে ভক্ত একবার দেখার মতো নয়নে দেখিয়াছে, ভালো করে বিচার করিলে দেখা যায় জগতে সোনার সঙ্গে আমার গৌর সোনার কি কখনো তুলনা হয়? গৌর সোনার কখনোই তুলনা হয় না। এহ জগতের সোনা আমার গৌর সোনার সঙ্গে কখনোই তুলনা হয় না। একদিন মহাপ্রভুর জন্মতিথিতে, যাকে আমরা বলি গৌর পূর্ণিমা, তাই তো? মহাপ্রভুর জন্মতিথিতে সচিমা কি করেছে? মহাপ্রভুর সর্বাঙ্গে সোনা প্রধান করাই দিয়েছে। সোনার বালা, সোনার টিকলি, সোনার হার, সোনার বিচার, সোনার মুকুট, সর্বাঙ্গে সোনা পড়িয়েছে। যখন মহাপ্রভুর অঙ্গে সোনা এসেছে, মহাপ্রভু মনে মনে ভাবছে, সোনা জগতের মানুষ সবাই বলে তুমি সুন্দর, তবে তোমার ভিতর অহংকার প্রবেশ করেছে কিনা আজ তোমার পরীক্ষা হবে। আজ তোমার পরীক্ষা হবে। আমার এখানে ঘন ঘন আসবেন না, মোহাম্মদ দেবেন, পাঁচশো দেবেন, সব আধা ঘন্টা থাকতে আসবে, এখন কেউ আসবে না। সোনা আজ তোমার পরীক্ষা হবে। কেমন পরীক্ষা? শুধু সুযোগের অপেক্ষায় আছে মহাপ্রভু। যে সচিমা ঘরের ভিতরে গেছে কোনো কর্মের জন্য, সেই সময় পেয়ে সেই সুযোগে মহাপ্রভু কি করেছে? সোনার দিকে তাকিয়ে বলছে, সোনা ও সোনা তুমি কত সুন্দর। দেখবে বাবা, যদি একটু সুন্দর হয় তারপর যদি কেউ আবার বলে তুমি কত সুন্দর, তাই কি হয়? অহংকার কেমন? এই যে আমরা কীর্তন গাইছি, একটুখানি কীর্তন ভালো হয়েছে, এখন যদি কেউ এসে বলে দিদি ভাই কত সুন্দর কীর্তন হয়েছে, আমরা মনে মনে ভাবি কি আমার থেকে বড় কীর্তনিয়া জানতে আসবে। কিন্তু ভগবান সবে সইবে, কেবল
দুটো জিনিস ভগবান সইবে না, একই হলো ভক্তের অহংকার। তুমি যত বড়ই ভক্ত হও না কেন, ভগবান সব সইবে, অহংকার কখনোই সইবে না। আর ভগবান সইতে পারে, সেটা কি? সেটা হলো ভগবান ভক্তের নয়ন জল সইতে পারে। ভগবান ভক্তের নয়ন জলে বাধা পড়ে থাকে, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি না থাকিলে কৃষ্ণ দর্শন করিলে বাকি হয়। সোনা মনে মনে ভাবছে বাবা, জগতে সবাই বলে আমি সুন্দর, আজ ভগবান যখন বলেছে আমি সুন্দর, তাহলে মনে হয় আমার থেকে সুন্দর জগতে আর কেউ। অহংকারটা এমন বস্তু বাবা, অহংকারে মানুষের সর্বনাশ হয়ে যায়। কেমন মনে পড়ে যায় চৈতন্য ভাগবতে দিগ্বিজয় পণ্ডিতের কথা। দিগ্বিজয় পণ্ডিত তার নিবাস ছিল কোথায়? তার বাড়ি ছিল আমাদের ভারতে উড়িষ্যা জেলার কটক শহরে। পণ্ডিত তার সাধনা এমন কেমন পণ্ডিত দেখুন, তার এত সাধনা ছিল যে সাধনার দ্বারাই মা সরস্বতী দেবীকে নিজের কণ্ঠে বেঁধে রেখেছিল। তিনি বিদ্যার্থিনী মা সরস্বতী, সেই মা সরস্বতীকে নিজের কণ্ঠে বেঁধে রেখেছিল। এত সাধনার বল ছিল। একবার বিচার করুন আপনারা, যার কণ্ঠে সাক্ষাৎ মা দেবী সরস্বতী বিরাজমান থাকেন, তার কাছে এহজগতের কোন শাস্ত্র অধ্যয়ন কি কঠিন বলে মনে হতে পারে? যখন সমস্ত পাণ্ডিত্য, সমস্ত শাস্ত্র তার কাছে সহজ বলে মনে হলো, তখন পণ্ডিতের মনে বড় অহংকার। যখন দেখছে বাবা যে আমার কাছে কোনো শাস্ত্র কঠিন নয়, তখন পণ্ডিতের মনে অহংকার। দেখুন শাস্ত্রে বলেছেন টাকা পয়সা থাকলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া কম ভাগ্যের কথা না। লক্ষ লক্ষ টাকা থাকলেও বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায়। আজ মামা তার ভক্তির দ্বারা আজ তার আঙ্গিনার মধুর বৃন্দাবন তৈরি হয়েছে এবং আপনাদের মতন ভক্তরা আগমন হয়েছে। সবাই আশীর্বাদ করবে আমাদের রাধা গোবিন্দ যুগল কৃপা লাভ হয়ে যায়। রাধে রাধে।
সাথে করলেন। পণ্ডিত যখন দেখছে বাবা জগতের শাস্ত্র সব আমার কাছে সহজ হয়ে গেছে, তখন পণ্ডিত অহংকার জন্মায়। কেমন অহংকার? হাতির পিঠে চড়ে সমস্ত ভারতবর্ষ ঘুরে বেড়ায়, আর যেখানে যায় সবার সঙ্গে তর্ক করে, সবার সঙ্গে তর্ক করে। দেখবেন যারা একটুখানি বই পড়েছে বাবা, বেশি দিন নয়, কিছুদিন বই পড়ে একটু শাস্ত্র অধ্যয়ন করেছে, তারা মনে মনে ভাবে আমার থেকে বড় পণ্ডিত জগতে আর কেউ নেই। আর যারা সত্যি কিছু জানে তাদের ভাবটা কেমন হয়? শাস্ত্রে কলম দিয়ে বললে এই ফলন্ত বৃক্ষের ডাল যেমন ফলের ভারে মাথা নত যেন হয়ে যায়, গুণমান ব্যক্তির স্বভাব যেমন গুণের ভারে মাথাটা নত যেন হয়ে যায়। সে জানলেও বলে আমি কিছুই জানি না। সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করছে, সবার সঙ্গে গল্প করছে। এখন পণ্ডিত সঙ্গে কেউ তো পারে না, তার কণ্ঠে মা সরস্বতী বিরাজমান। যে তার সঙ্গে পারে না, পণ্ডিত কি করে? এই বিজয় পণ্ডিত তার কাছ থেকে জয়পত্র লিখে নেয়, বলে আপনি লিখুন আমার জয়পত্রে যে আপনি আমার কাছে পরাজয় স্বীকার করুন। লিখিত পরিত করে জয়পত্র লিখে নিতেন। এখন পণ্ডিত সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করা হয়ে গেছে। কোন একদিন কানে সংবাদ পেল কি সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ হয়ে গেছে, কিন্তু এখনো এক জায়গা এখনো বাকি আছে। এটা কোথায়? এখন যেমন আমরা বেশি পড়াশোনা শিখতে বিদেশে পড়তে যাই, ঠিক তেমনি তখনকার দিনে বেশি করে শাস্ত্র অধ্যয়ন করতে দূর দেশ থেকে সবাই আসতো। কোথায়? নদিয়া নবদ্বীপ। কেন? নবদ্বীপে ছিল বড় বড় পণ্ডিতের বাস। তার মধ্যে সব থেকে বড় পণ্ডিত ছিল কে? আমার নিমাই পণ্ডিত। তখন মহাপ্রভু ব্যস্ত মারা। এখন বিজয় পণ্ডিত ভাবছেন সব জায়গা তো গেছি, বাকি আছে নবদ্বীপ ধাম। শুনেছি নবদ্বীপ নাকি বড় বড় পণ্ডিত আছে, আবার তার থেকে সব থেকে বড় হলো মায়ের পণ্ডিত। আমি এখন নবদ্বীপে যাব, দেখবো আমার থেকে বড় পণ্ডিত জগতে কেউ আছে। জানেন তো বাবা, প্রত্যেকটা মানুষের ভগবান জীবনে একবার সুযোগ, সেই সুযোগ একবার সদ ব্যবহার করতে পারে। তার গৌরী তবেই যাবে। আজকে হেলাই হেলাই ফেলে, একবার হারাই গিয়েছে আর পাওয়া যাবে না। দিগ্বিজয় পণ্ডিতের সময় হয়েছে, তাই ঘোড়ার হাতির পিঠে চড়ে হাজার হাজার তার দাস দাসী নিয়ে কেউ চামড় রান্না করছে, কেউ পাখার বাতাস দিচ্ছে, কেউ চরণ সেবা করছে, বাজি বাজনা বাজাতে 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 নবদ্বীপে এসে তাঁবু ফেলল। তাঁবু ফেলে সারাদিন বিশ্রাম করবে। সন্ধ্যাবেলায় হবে তর্ক, তার সঙ্গে মহাপ্রবেশ। গঙ্গার ধারে সুন্দর করে আসনে পেতেছে। আপনারা যেমন শুনেছেন বাবা যে এই জায়গায় কীর্তন হবে, হরিবাসন শুরু হয়েছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনারা যেমন ছুটে এসেছে, ঠিক তেমনই সেখানে নবদ্বীপেও সেই দিন আশেপাশের গ্রামগঞ্জ থেকে সমস্ত জেলা থেকে সবাই ছুটে আসছে। কেন? দিগ্বিজয় পণ্ডিত এসেছে, যার কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বিরাজমান। দেখো তিনি কেমন পণ্ডিত। আশেপাশের সমস্ত জায়গা থেকে সবাই মানুষের ঢল, হাজার হাজার ভক্ত সবাই সারি সারি সমস্ত হরিবাসনের কাছে সবাই ঘিরে বসে আছে। মাঝখানে বসেছেন কেন? দিগ্বিজয় পণ্ডিত। শুধু অপেক্ষায়
কখন মহাপ্রভু আসবে। মহাপ্রভু তো অন্তর্যামী, সে সবই জানে। মহাপ্রভু কি করছে, আর চাচুর কি করে কেশ, গলায় বন ফুলের মালা দিয়ে প্রভু দুটি বাহু প্রসারণ করে ভাবাবেশে প্রভু আমার হেলতে দুলতে গঙ্গার ধার দিয়ে আসছে। অজানো লম্বিত ভুজ, জানো মানে হাঁটু, যার 2 হাত হাঁটু পর্যন্ত লম্বা, কনক বলাদ যিনি কনকেশ্বরা, সোনার থেকে যার অঙ্গের জ্যোতি উজ্জ্বল, সংকীর্তনই করতে তারও যিনি হরিনাম সংকীর্তনের জন্মদাতা, বিশ্বম্বর বড় যিনি বিশ্বের ভরণ পোষণ কর্তা, ব্রাহ্মণ শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। বিশ্বম্বর বড় যুগ ধর্ম পালক, যুগে যুগে ধর্মকে রক্ষা করতে যিনি এসেছেন, সেই গৌর হরি আমার সবাই তাকে আমরা বন্দনা করি। সেই গৌর হরি দুটি বাহু প্রসারণ করে ভাবাবেশে দিগ্বিজয় পণ্ডিতের দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে ভক্তের মধ্য দিয়ে আস্তে আস্তে মহাপ্রভু যখন আসছে, একটুখানি যখন প্রভু দিগ্বিজয় পণ্ডিতের কাছে এসেছে, দিগ্বিজয় পণ্ডিত বুঝতে পারে নাই, যখন কাছে এসেছে হঠাৎ করে প্রভুকে দিগ্বিজয় পণ্ডিত চমকে ভাবছেন জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু একটা মানুষকে এত রূপ হতে পারে আমি তো কখনো ভাবি না। তিনি কি কোনো মানুষ হবে না, কোনো মহাপুরুষ হবে? আমার মনে হয় সাধারণ কোনো মানুষই আমাদের মতো নয়, কিন্তু মহাপুরুষের নেই কে, কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিতের সামনে এসে বসেছে, বসে বলছে, পণ্ডিত আপনি ভালো আছেন তো? বলছো তোমার নাম হচ্ছে উমানি পণ্ডিত? বলছে না না, আমি পণ্ডিত নই, আমি এই নবদ্বীপের সাধারণ ব্রাহ্মণ ঘরের ছেলে। যাই হোক, আমার সঙ্গে তর্ক করো, আপনার মতো বড় পণ্ডিত, যার কণ্ঠে মান সরস্বতী বিরাজমান, যার কণ্ঠে দেবী সরস্বতী বিরাজমান, তার সঙ্গে আমি তর্ক করতে পারি? আপনি যখন কৃপা করে নবদ্বীপে এসেছেন, আজ নবদ্বীপবাসীর জীবন ধন্য আপনাকে দর্শনে করে। আপনি যখন কৃপা করে এসেছেন, আপনার বদন থেকে কিছু আমরা আস্বাদন করতে চাই। অহংকার ভরে বলো, তুমি জীবন শুনতে চাও, তুমি যা শুনতে চাইবে তাই আমি বলবো। মহাপ্রভু বললেন, আমরা কি আস্বাদন করতে চাই জানি? গঙ্গার মহিমা কিছু যাহা হইতে ঘুরে যা গঙ্গার মহিমা তোমার বদন থেকে আমরা আস্বাদন করতে চাই। ও গঙ্গার মহিমা যেই শুনেছে, সঙ্গে সঙ্গে দিগ্বিজয় পণ্ডিত জ্বরের মতো দ্রুত গতিতে গঙ্গার মহিমা তত্ত্ব সংস্কৃত শ্লোক অনবরত বলতেই থাকলো, বলতেই থাকলো, বলতেই থাকলো। কিছুক্ষণ পরে মহাপ্রভু হাতটা তুলে, দাঁড়াও পণ্ডিত। যেই হাত তুলে দাঁড়াও পণ্ডিত বলেছে, দিগ্বিজয় পণ্ডিত থেমে বলছে, পণ্ডিত তুমি এত তাড়াতাড়ি সংস্কৃত শ্লোক বলছো, আমরা কিছু বুঝতে পারছি না। এই শ্লোকের মাহাত্ম্য ভেঙে ভেঙে আমাদের বুঝিয়ে দাও, তবে তোমরা বুঝবো। যেই দিগ্বিজয় পণ্ডিত মাহাত্ম্য বলতে যাবে, যেই বদনটা প্রসারিত করেছে,
দিগ্বিজয় পণ্ডিতের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেছে। পণ্ডিত এতবার চেষ্টা করছে কথা বলবার জন্য, পণ্ডিতের জিহ্বাটা বারে বারে এমন আষ্ট হয়ে যাচ্ছে, পণ্ডিত কিছুতেই কথা বলতে পারছে না। এতবার চেষ্টা করছে কথা বলার জন্য, কিছুতেই পণ্ডিতের আর কথা জিহ্বা থেকে বার হচ্ছে না। এত চেষ্টা করছে, মনে মনে মাকে ডাকতে লাগলো, মা আমি তোর চরণে কি অপরাধ করেছি? মা, আমার কি তোর চরণে কোনো অপরাধ হয়েছে? বলে মা, তাই তুই আমার এমন শাস্তি করছে। আর মাত্রা নবদান হয়ে গেছে হৃদয় পণ্ডিতের। দেখবেন বাবা, যার জগতের মধ্যে খুব সম্মান, যদি কখনো সেই মানুষটার একবার সম্মান হারিয়ে যায়, তখন তার কি মনে হয়, বাঁচার থেকে বুঝি এবার আমার মনাই ভালো। দিগ্বিজয় পণ্ডিতের মাথাটা নত যেন হয়ে গেছে। হাজার হাজার ভক্তের সম্মুখে সবাই দেখছে তাকে, সবাই বিভিন্ন হাসছে পণ্ডিতের ভাব দেখে। তখন মহাপ্রভু বললেন, সবাই শান্ত হও। পণ্ডিত, আমার মনে হয় তোমার শরীরটা ভালো নয়, যাও তুমি ঘরে ফিরে যাও। কাল এসো, কাল তোমার বদল থেকে আমরা আবার গঙ্গার মহিমা আস্বাদন করব। পণ্ডিত যখন এই কথা শুনেছে, সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পুঁজিপত্র গুছায়ে পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের ভিতরে গেছে। তাঁবুর ভিতরে গিয়ে সেই তাঁবুর ভিতরের মধ্যে মা সরস্বতীর মূর্তি ছিল, মূর্তিখানা চরণ দুখানি মধ্যে জড়াই ধরে, মা বল, মা বল, আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি যে সকলের সম্মুখে তুই আমায় এমন ভাবে অপমান করলি? বল মা বল, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? এই জীবন আমি আর রাখিব না। আমার বাচ্চার থেকে মরে সরস্বতী দেবী বিরাজিতমান হয়ে দিগ্বিজয় পণ্ডিতকে ডাকছে, পণ্ডিত পণ্ডিত, দেখ তোর সম্মুখে আমি কে দাঁড়িয়ে আছি। পণ্ডিত তাকিয়ে দেখে সম্মুখে সাক্ষাৎ তিনি বিরাজিতমান। মা, তুমি এসেছো মা? বলো মা, বলো, কেন তুমি আমার সবার সম্মুখে মাথাটা নত করে দিলে? বলছে, এই পণ্ডিত, মাথা নতুন না করলে কি বড় হওয়া যায়? ছোট না হলে যে বড় হওয়া যায় না। তোর ভুল হয় নাই, আজ তোর ঠিক হয়েছে। এতদিন তোর সব ভুল ছিল, আজ তোর সঠিক হয়েছে। কেন জানিস? যার সম্মুখে বসে তুই তর্ক করছিলি, যখন সে হাতটা উঁচু করে থামিয়ে দিল, তার আজ্ঞায় আমি কি কথা বলতে পারি? কেন মা, তুই কে জানিস? ও শুধু তোর নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার প্রভু, তেমনই শুধু আমার প্রভু।
আমি কি তর্ক করতে পারি? তাহলে মা আমি এখন কি করবো? আরে দেরি করিস না, এখনই যা, এখনই ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণে ক্ষমা চেয়ে দিগ্বিজয় পথে ছুটতে ছুটতে যাই। এদিকে মহাপ্রভুর ঘুম নাই, মহাপ্রভু ছুটে আসছে ভক্তের পারে, ভক্ত পারে ভক্ত ভগবানের জ্ঞান হলো। আর দিগ্বিজয় পথে ছুটে গিয়ে প্রভুর চরণ করে আছাড় দিয়ে বলে, প্রভু তুমি আগে বলো আমি তোমার